সকাল বিকালে টিফিন হিসাবে বা সিঙ্গাড়া চপের চেয়েও ভালো কিছু খেতে মন চাইলে এবং খুব তাড়াতাড়ি কম ঝঞ্ঝাটে কম পরিশ্রমে কম উপকরণে তৈরি করতে চাইলে এই মুখরোচক রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। দেখুন, একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, বেশ বড় আলু, এবং এটা জলের মধ্যেই একটু গ্রেট করে নিচ্ছি। কেন জলের মধ্যে গ্রেট করে না নিলে আলুটা কালো হয়ে যাবে, আর জলের মধ্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে যে নোংরা বা যেগুলো প্রয়োজন নেই এমন কিছু যেগুলো আছে সেগুলো জলের মধ্যে রয়ে যাবে, ধুয়ে নিতেও সুবিধা হবে এবং কালোও হবে না। আলুটা তাহলে আমি আগে গ্রেট করে নিই। আলুটা গ্রেট করে নিচ্ছি, এবার বেশ পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। এটা আলুটা জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটি নেব, বাটির মধ্যে জল সমেতই আলুটা দিয়ে দেব। এক বাটি সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দিলাম। যে পরিমাণ সুজি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেসন। এবার জল দেব, জল দিয়ে এটা একটা ব্যাটার বানাবো। আরও জল দিতে হবে। এখন দেব না, আগে একটু মেখে নিই, দেখি কতটা জল লাগবে। না, এখন আর জল দেব না, জল যদি লাগে আমি পরে দেব, আগে খুব ভালো করে মেখে নিই। এরকম থিকনেস আছে। এই অবস্থাতেই আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে ঢাকাটা সরিয়ে নিলাম। পেস্টটা এরকম হয়েছে। এখন লবণ দিইনি, এখন লবণটা মেশাবো। হাফ চামচ লবণ দিলাম, চিনিও 1 চামচ। অন্যান্য কিছু মশলা মেশাবো। ধনে গুঁড়ো হাফ চামচ, ছোটো চামচেরই হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো দিলাম। দিয়ে একটু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প ধনে পাতা ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর 2টো কাঁচা পাকা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু সরিয়ে রাখছি, রেখে একটা থালা নেব। তেল নিয়ে থালার উপর খুব ভালো করে মাখিয়ে নেব। থালাটা রেডি করে নিচ্ছি। থালাটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের কাছে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। সাদা তেলেই কিন্তু একটু বেশি ভালো লাগে। যারা সরিষার তেল পছন্দ করেন তারা এটা সরিষার তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম করে নিয়েছি, ফোড়নে দিচ্ছি। দেখুন, একটা ছোট শুকনো লঙ্কা এরকম ছোট করে কেটে নিয়েছি, সিকি চামচ গোটা জিরে আর 1 চামচ সাদা তিল, এটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আর দেব খুব সামান্য হিং। হিঙের গন্ধও খুব ভালো লাগে। হিং, তিল, জিরে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। জিরের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব। কারি পাতাটাও দিয়ে দিলাম। গ্যাসের হিট একদম লোতে রেখেছি। লোতে রেখে এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম ব্যাটারটা ঢেলে দেব। পরিষ্কার করে বাটি পরিষ্কার করে ব্যাটারটা ঢেলে দেব। এবার লো হিটেতে আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে একটা ডো বানাবো। তা লো হিটেই বানানোর চেষ্টা করুন, এবং এটা এরকম ননস্টিক কড়ায় বানালে বেশি ভালো হয়।
যদি আপনাদের ননস্টিক থাকে তাহলে এগুলো ননস্টিক কড়াই বা ননস্টিক প্যানের মধ্যে করবেন, তাহলে কিন্তু এটা এই পেস্টটা বা বানাতে ডোটা বানাতে বেশি সুন্দর হবে। ননস্টিক কড়াইতে ধীরে ধীরে নেড়ে একটা ডো বানাবো। দেখুন একটা ডো ফর্মে চলে এসেছে এবং কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে দেবে এবং যে থালার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছি সেই থালার মধ্যে এটা ঢেলে দেব। এটা থালার মধ্যে ঢেলে দেব এবং এটা সমান করে বিছিয়ে দেব। হ্যাঁ, যদি হাতে গরম লাগে তাহলে হাতে একটু জল লাগিয়ে নেবেন বা তেল। আমি একটু তেল লাগিয়ে নেব যাতে হাতে জড়িয়ে না যায়। থালার মধ্যে সমান করে বসিয়ে দেব। থালার উপর সমান করে বসিয়ে একটু অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার জন্যে। এখনও হালকা হালকা গরম আছে, তো আমি কেটে দেখব যে এটা কাটা যাচ্ছে নাকি। আমি প্রথমে মাঝখান দিয়েই কাটবো। এখন একটু গরম আছে তো তাই কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমার হাতে খুব সময় কম, দেরি হয়ে যাচ্ছে বলে তবু আমি চেষ্টা করছি কাটার। চাকুতে তেল লাগিয়ে নিয়ে কাটবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবেন। আমি এবার অন্য একটা প্লেট নিয়েছি, এর উপর উপর করে দেবো। উপর করে দিয়ে খুলে নেওয়ার চেষ্টা করব। যেহেতু গরম আছে পুরোপুরি এটা ছাড়ছে না। যাই হোক, দেখুন আমি এরকম হাত দিয়েই তুলে নেব। যে ধারগুলো একটু একটু আছে এরকম হাত দিয়েও কিন্তু এটা সমান করে নেওয়া যাবে। আমি এগুলো সবগুলোই ডিজাইন তো হয়ে গেছে, শুধু এটা যেহেতু গরম আছে বলে থালার সাথে জড়িয়ে যাচ্ছে। তো এরকম এক একটা পিস তুলে নিয়ে আমি হাতের সাহায্যে এটা, আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিভাবে তুলে নেওয়া যাবে। দেখুন আমি এটা হাতের সাহায্যে, দেখুন একটু অমসৃণ আছে, এগুলো হাতের সাহায্যে আমি চেপে চেপে দেব। সবকটা পিস এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চৌকো চৌকো বা যে কোনো আপনাদের মন পর্যন্ত যেরকম পছন্দ হবে সেরকম ডিজাইন করতে পারেন। এখন গ্যাসের কাছে চলে যাবে এটা ভেজে নেওয়ার জন্যে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবারে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং এটা কিন্তু হাই হিটে ভাজতে হবে। এবার একটা দিয়ে দেব। প্রথমে একটাই দেব, কয়েক সেকেন্ড অপেক্ষা করবে। এক পিঠ ভাজা হওয়ার পরে তারপর আমি উল্টো দিকটা করে দেব। এবার উল্টো দিক করে দেব ধীরে ধীরে। এবার এই পিঠটাও এরকম সেমভাবে ভেজে নেব। প্রথমবার একটা দিলাম, তারপরে কিন্তু একের বেশি দেবো। প্রথমবার সবসময় একটা দিয়ে দেখে নিতে হয় কোনো রকম ত্রুটি আছে নাকি। তো দেখুন একদম কোনো ত্রুটি নেই, সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা এরকম এপিট ওপিট দুপিট করে আমি ভেজে নেব। এপিটটা আরও একবার দিয়ে দিতে হবে। দেখুন এটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। এবার একের বেশি দিয়ে দেব। যে কটা কড়াইতে ধরবে সে কটাই দিয়ে দেবো। এবার তিনটে ধরবে, তিনটে খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। এরকম তিনটেই করেই আমি কখনো মিডিয়াম হিট করব, আর লো হিট একদম না, হাই টু মিডিয়াম হিটে এটা ভাজতে হবে। দরকার হলে তেলটা উপর দিকে আপনি ছড়িয়ে দিতেই পারেন, বা কড়া ধরে এরকম করে ঘুরিয়ে দিলে তেলটা সব জায়গায় দেখুন অটোমেটিকভাবে ছেড়ে যাবে এবং সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো আগে ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি।
সবগুলো ভেজে নিয়েছি, তারপর প্লেটের উপর সাজিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।